এই সেই কাবা শরীফ যা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মে তার নূরের জ্যোতিতে আলোকিত হয়েছিল। দেখা যায় সবাই দেখতে পান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করার পরে তার দাদা শিশু বাচ্চাকে নিয়ে কাবাগরে ছুটে গিয়েছিলেন এবং ওনার জন্মের সাথে সাথেই এই কাবাগর আল্লাহর জ্যোতিতে আলোকিত হয়ে গিয়েছিল। এই সেই কাবা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহী প্রাসাদে রাহমাতুল লিল আলামিনের শুভ জন্মের পরে সে জন্ম হয়েছিল। ইহা কাবা সংলগ্ন মক্কায় অবস্থিত। সমাজে প্রচলিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জীর্ণ কুঠিরে জন্মগ্রহণ করেছিলেন। এই ছবি দেখলে কি মনে হয় ইহা জীর্ণ কুঠির? এই যে বড় সামনে বিল্ডিংটা দেখতেছেন এই ঘরেই রাসূল জন্মগ্রহণ করেছিলেন। মক্কার সেই জাবালে নূর পাহাড়, যে জাবালে নূর পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, মুরাকাবা করতেন। দেখা যায় এই সেই হেরা গুহা, যাহা জাবালে নূর পাহাড়ের হেরা গুহা। এই হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ধ্যান করতেন আর আল্লাহর কথা স্মরণ করতেন। মানব জাতির মুক্তির জন্য রাস্তা খুঁজেছিলেন আর রুনাজারি করতেন। এই ছবিগুলা দেখেন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রয়েছে এবং দাড়ি মোবারকের চুল মোবারক রয়েছে, বিভিন্ন বাক্সে সংরক্ষিত। দেখা যায় হযরত রাসূল, এই ছবিতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত আছে এবং ইরাকেও সংরক্ষিত আছে। দেখেন, দেখা যায় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেই পবিত্র দান্দার মোবারক যা উহুদের যুদ্ধে কাফেরদের আঘাতে শহীদ হয়েছিল, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। কাফেরদের অত্যাচারে রাহমাতুল লিল আলামিনের পবিত্র দান্দার মোবারক যে শহীদ হয়েছিলেন, এই সেই দান্দার মোবারক দেখেন, দেখা যায়। পরবর্তীতে দান্দার মোবারক এই বাক্সে, স্বর্ণের বাক্সের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই সেই দান্দার মোবারক যা কাফেরদের আঘাতে শহীদ হয়েছিল। সম্মানিত আশিকে রাসূলেরা যেই কদম আশিকে রাসূলদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই সেই রাহমাতুল লিল আলামিনের পবিত্র কদম মুবারকের চা, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। এই কদম মুবারকের স্পর্শ যারা পেয়েছে, জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে গেছে। আশিকে রাসূলেরা রাহমাতুল লিল আলামিন বিভিন্ন সময় যে পাগড়ি মুবারক ব্যবহার করতেন, ওয়া তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত আছে। দেখেন ওনার ব্যবহৃত পাগড়ি মুবারক কেমন ছিলেন। আমাদের হয়তো রাহমাতুল লিল আলামিনকে সামনাসামনি দেখার খুশনসিব হয় নাই। ওনার ব্যবহারের বিষয়গুলো যদি আমরা দেখতে পাই, অন্তত আমরা হতভাগারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও তার কাছাকাছি গিয়ে পৌঁছতে পারলাম না বলেন তো। সম্মানিত আশিকে রাসূলেরা, দীর্ঘদিন থেকে সমাজে একটা ভ্রান্ত ধারণা আমাদের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 তালি জামা পরেছেন, রাসূল গরিব ছিলেন। আমি আজকে আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের জামা মুবারক উপস্থাপন করব, যা প্রমাণ করবে উনি ধনী ছিলেন না গরিব ছিলেন। ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। যে জামাগুলা স্বর্ণ খচিত, দেখেন এই জামা মুবারক কি প্রমাণ করে রাসূল গরিব ছিলেন? আমরা কি গরিব রাসূলের উম্মত ছিলাম? তাহলে আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে, চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছি, সত্য নয় কি? সম্মানিত আশিকে রাসূলেরা,
হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তসবিহ মুবারক ব্যবহার করতেন এবং আতরদানি মুবারক এবং যে আংটি মুবারক ব্যবহার করতেন, উহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত। দেখেন তার ছবি। তসবির দিকে তাকালে মনে হয় তসবির সাথে রাসূল মিশে আছেন। তার পবিত্র হাত মুবারক এই তসবিতে অসংখ্যবার, অগণিতবার স্পর্শ করেছে। এই তসবির মধ্যে রাসূলের ঘ্রাণ খুঁজে পাওয়া যায়। সম্মানিত আশিক রাসূলেরা যে জুতা মুবারক নিয়ে আমরা ফায়েজে প্রতিদিন মুরাকাবায় আরশে মুআল্লায় পৌঁছার মুরাকাবা করি, এই সেই পবিত্র জুতা মুবারক যা তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। এই পবিত্র জুতা মুবারকের জন্যই আরশে মুআল্লা প্রার্থনা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে জুতা খুলবেন না, আপনার জুতা নিয়ে চলে আসেন। দেখা যায় সম্মানিত আশিক রাসূলেরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তীর, ধনুক, ওহাতু এবং তরবারির খাপ এবং বিভিন্ন তরবারি যাহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত, উহা স্বর্ণখচিত তরবারি মুবারক দেখেন, দেখা যায় বিভিন্ন চিত্রে দেখা যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথাটা এইরকম না, যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বিধর্মীরা বলে রাসূল যুদ্ধবাজ ছিলেন, নাউজুবিল্লাহ। যুদ্ধ এড়িয়ে চলার জন্য ওনার মক্কার জিন্দেগিতে কোনোদিন যুদ্ধ করে নাই। যত আঘাত এসছে নীরবে সহ্য করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যুদ্ধ করেন নাই। মদিনায় যাওয়ার পরে অবিশ্বাস্য কাফেরের দল 800 কিলোমিটার দূরে গিয়া মদিনায় রাসূলকে হত্যা করার জন্য আক্রমণ করেছে। আল্লাহ নির্দেশ করেছেন, হে রাসূল, কাফেরদের আঘাতের প্রতিঘাত করুন। তারপরে প্রতিঘাত করতে গিয়ে রাসূল যুদ্ধ করেছেন। যুদ্ধে যে পোশাক ব্যবহার হয়েছে, তখন যেহেতু তরবারির যুদ্ধ ছিল, মাথা মুবারকে শিরস্নান ব্যবহার করা হইতো, তরবারি ব্যবহার করা হইতো। আর সারা পৃথিবীতে শিরস্নানগুলো হইতো সাধারণত লোহার। আপনারা দেখেন রাহমাতুল লিল আলামিন কেমন ব্যক্তি ছিলেন, যার শিরস্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা এবং ওয়া সম্পূর্ণ স্বর্ণের। দেখা যায় আরেকটা তরবারি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, যাহা স্বর্ণখচিত তরবারি। এই শিরস্থান মুবারক কি প্রমাণ করে না রাহমাতুল লিল আলামিন কোন ক্লাসের ধনী ছিলেন? প্রমাণ করে না, করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পেয়ালা, যে পেয়ালে তিনি তরকারি খেতেন, এবং রওজা শরীফের মাটি মুবারক এবং এইগুলা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত। দেখেন স্বর্ণের পেয়ালা দেখা যায়, রওজার অবশিষ্ট মাটি স্বর্ণের বাক্সের মধ্যে দেখা যায়। তাহলে এগুলা কি প্রমাণ করে রাসূল গরিব ছিলেন? তাহলে আমরা কোথায় পেলাম রাসূল গরিব ছিলেন? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রতিনিয়ত যে বাক্স ব্যবহার করতেন, একটা হলো টাকা পয়সা রাখার বাক্স, আর এটা হচ্ছে জামা কাপড় রাখার যে সিন্দুক। দেখেন এইগুলা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত আছে, স্বর্ণের বাক্স। দেখেন রাসূলের নাম পর্যন্ত লেখা আছে। এই সেই তায়েফ নগরী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাসীরা, কাফেরের দলেরা ওই পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলেন। দাদা, চাচা সবাই ইন্তেকাল করার পরে, সর্বশেষ মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য রাব্বুল আলামিন মেরাজ নিয়েছিলেন। মনে আছে আপনাদের? সেই মেরাজ যেখান থেকে তিনি পরিভ্রমণ করেছিলেন, এই সেই স্থান। উপরের ছবিতে দেখেন, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন। নিচের ছবিতে মসজিদে আকসা, যা মুসলমানদের জন্য প্রথম কিবলা ছিল। এই সেই চাঁদ, যাহা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদত আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। সেই সময় মক্কা ও সিরিয়ার অধিবাসীরা
আকাশের ওই দ্বিখণ্ডিত চাঁদকে পাহাড়ের দুই পাশে দিয়েই দেখতে পেয়েছিল। ঐতিহাসিক মসজিদে কেবলাতাইন, এই মসজিদে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত থাকা অবস্থায় মুসলমানদের প্রথম কেবলা। মসজিদে আকসার পরিবর্তে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন জামাতে। 2 রাকাত নামাজ শেষ করার পরে ওহী আসলো, হে রাসূল, আপনি চেয়েছিলেন আপনার জন্মস্থান কাবাগরের দিকে মুখ করে নামাজ পড়তে, আমি আপনার মাকসুদ পূর্ণ করলাম, আপনি কাবার দিকে ঘুরে দাঁড়ান। এই মসজিদকে কেবলাতাইন মসজিদ বলা হয়। এই সেই ঐতিহাসিক মসজিদে জিন, যেখানে জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের দ্বীনের শিক্ষা দিতেন, ইহা তায়েফের নাখলায় অবস্থিত। মসজিদে নববীর এই সেই মিম্বর আর এই সেই মিহরাব, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য খুতবা দিতেন। স্বর্ণ খচিত মিহরাব দেখা যায় এই পাশে, এই স্বর্ণ খচিত মিম্বর আর এই পাশে মিহরাব, যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন। এগুলা কি কাঠের না স্বর্ণের? রাসূল যেখানে বসতেন 70 তালে নিয়ে, এই সিংহাসনে বসা কি মানায়? এ কি প্রমাণ হয় রাসূল গরিব ছিলেন? ঐতিহাসিক মসজিদে জামামা, এখানেই সর্বপ্রথম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদের নামাজ আদায় করেন। পরবর্তীতে এখানে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছিলেন। আর এখানে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার একদল উম্মত দাবিদার তারই প্রাণপ্রিয় দৌহিত্র সাইয়েদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতগণকে নির্মমভাবে শহীদ করবেন। হযরত রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের ভিতর অংশ। এই রওজায় শহীদ আছেন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের বাহিরের অংশ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী। তিনি বিবাহের অল্প কিছুদিন পরেই ওনার পিতা ওনাকে 2 সপ্তাহ পরেই বাহিরে আন্তর্জাতিক ব্যবসায় পাঠিয়ে দিয়েছিলেন। রাস্তায় এসে উনি ইন্তেকাল করেছিলেন। এই সে আব্দুল্লাহ আলাইহিস সালামের রওজা শরীফ। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাড়ি, ইহা ইরাকের কুফায় অবস্থিত। হযরত আলীর বাড়ি দেখা যায় ইরাকের কুফায়, ভাগ্য যেটা কুফাতে ছিল। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাড়ির ভিতর অংশ, ইহা ইরাকের কুফায় অবস্থিত। দেখা যায় এখনো মানুষ ওইখানে জিয়ারতের জন্য যায়, গিয়া কান্দাকাটি করে। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ব্যবহৃত মিম্বর, ইহা ইরাকের মসজিদে কুফায় অবস্থিত। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্বহস্ত মুবারকে লিখিত পবিত্র কোরআনের বাণী। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাড়ির ভিতরের কূপ। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর তরবারি মুবারক, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর রওজা শরীফ, ইহা ইরাকে নাজাফে অবস্থিত। হযরত আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর রওজা শরীফের ভিতরের অংশ দেখা যায়। খাতুনে জান্নাত সাইয়েদনা হযরত ফাতেমাতুজ জোহরার বাড়ির ভিতরের অংশ, ইহা মদিনায় অবস্থিত। পবিত্র মক্কার এই জান্নাতুল মাওয়া, যেখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ পরিবার পরিজনের রওজা শরীফ বিদ্যমান। এখানে শায়িত আছেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় 3 পুত্র, সাইয়েদনা হযরত কাসেম, সাইয়েদনা হযরত তৈয়ব, সাইয়েদনা হযরত তাহের এবং হযরত রাসূলের সম্মানিত পিতা নহ মক্কার শাসনকর্তা আব্দুল মুতালিব, হযরত
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও অভিভাবক আবু তালেব সহ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আত্মীয় স্বজন। সৌদি সরকার ক্ষমতা এসে ধ্বংস করার পরে এইরকম বানাইছে, দেখা যায়। সাইয়েদনা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হযরত ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হযরত ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, সাইয়েদনা হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি এর রওজা শরীফ 1925 সালে 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা। ইহা মদিনা জান্নাতুল বাকিতে অবস্থিত। আর ধ্বংসের পরের অবস্থা দেখেন, এই সেই ফুরাত নদী যার পানি পান করতে গিয়ে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুপুত্র হযরত আলী আসগর এজিদ বাহিনীর নিক্ষিপ্ত তীরের আঘাতে পিতার কুলে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার প্রান্তর স্থানে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথীদের নিয়ে তাঁবু গেড়েছিলেন। ফোরাত নদীতে পানি ভর্তি থাকলেও নবী পরিবারের জন্য এক ফোঁটা পানি ছিল না, তাদের ভাগ্যে এক ফোঁটা পানি ছিল না। ছিল কারবালা এই স্থান যেখানে সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত লাভের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে জীবনের শেষবারের মতো প্রার্থনা করেছিলেন। কারবালার এই স্থানে সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত লাভ করেছিলেন। মুখোশধারী মুসলমানেরা সাইয়েদনা ইমাম হুসাইনকে এখানে শহীদ করেছিল। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকের রওজা শরীফ ইহা মিশরের কায়রোতে অবস্থিত। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকের রওজা শরীফের ভিতরের অংশ। মাথা মুবারক ছিল কায়রোতে, আপনারা জানেন মিশরের কায়রোতে, আর দেহ মুবারকের রওজা হলো কারবালায়। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারকের রওজা শরীফ ইহা ইরাকের কারবালায় অবস্থিত। মিশরে আপনাদেরকে দেখাইছি মাথা মুবারকের, আর এই দেহ মুবারক হলো কারবালায়। কারবালায় এই স্থানে আহলে বায়তের অর্থাৎ নবী পরিবারের এবং তাদের সঙ্গী সাথী 72 জন শাহাদাত লাভ করেছিলেন। খাতুনে জান্নাত সাইয়েদনা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার রওজা শরীফ 1925 সালে 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা। ইহা মদিনা জান্নাতুল বাকিতে অবস্থিত। আর সৌদি সরকার ভাঙার পরের অবস্থা দেখা যায়। আর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালিবের রওজা শরীফ ইহা ধ্বংসের আগের অবস্থা, আর নিচে ধ্বংসের পরের অবস্থা। আদম এবং হাওয়া এই সে বাগান, এই সে ইডেন গার্ডেন, যেখানে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম স্বর্গ থেকে প্রেরিত হয়েছিলেন বলে বাইবেলে বর্ণিত হয়েছে। ইহা ইয়েমেনে অবস্থিত। হযরত আদম আলাইহিস সালামের কদম মুবারকের চাপ দেখা যায়, এই যে এখানে দেখেন। দীর্ঘদিন আমাদের মাঝে জনশ্রুত আছে আদম আলাইহিস সালাম ছিলেন 60 গজ লম্বা। 60 গজ মানে 120 হাত লম্বা। ছিলেন না? ইন্টারনেটের মাধ্যমে আমরা রোজা খুঁজে বের করেছি আদম আলাইহিস সালামের, এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে হযরত আদম আলাইহিস সালামের এই ছবিতে আদম আলাইহিস সালামের রওজা শরীফ এটা কি 120 হাত লম্বা মনে হয়? পাশে মা হাওয়া আলাইহিস সালামের রওজা শরীফ এটা কি 120 হাত মনে হয়? আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যে হাবিলকে হত্যা করেছিল বোনকে বিয়ে করার জন্য, মনে আছে আপনাদের? এই সেই হাবিলের রওজা শরীফ। এই সেই ছবি যেখান থেকে হযরত নূহ আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিল যে মহাপ্লাবন আসতেছে, তোমাদের ধ্বংস অনিবার্য, বাঁচতে হলে আল্লাহর উপর ঈমান আনো, আমার উপর ঈমান আনো, এবং তোমরা কিস্তিতে চড়ো। তারা ঠাট্টা বিদ্রুপ করেছিল, পরবর্তীতে ধ্বংসে পরিণত হয়।
এই সেই কিস্তি মোবারক, যে কিস্তিতে নূহ আলাইহিস সালাম দল বলে চরে রক্ষা পেয়েছিলেন। দেখা যায় কিস্তি, দেখতে পান আপনারা। হযরত নূহ আলাইহিস সালামের রওজা বাম পাশে দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মোবারক দেখা যায়। রওজা আছে না নাই? ইহা ফিলিস্তিনে অবস্থিত। পবিত্র কাবা শরীফ সংলগ্ন লাল রং বেষ্টিত হাতিমে হযরত ইসমাইল আলাইহিস সালাম ও তার মাতা হযরত বিবি হাজেরা এর রওজা শরীফ। চক্রান্তকারীরা ইসলামের ধারাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য পরবর্তীতে উহা ভেঙে ফেলে। দেখেন লাল রং দিয়ে এখানেই ছেলে এবং মায়ের রওজা শরীফ কাবাগরের সাথে দেখা যায়, এটা ভেঙে ফেলা হয়েছে। ডাইনা হযরত ইউসুফ আলাইহিস সালামের রওজা শরীফ, ইহা ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত দেখা যায়। আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফ, ইহা সিরিয়ায় অবস্থিত দেখা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফের ভিতরের অংশ। তাহলে সকল নবী, সকল রাসূলদের রওজা শরীফ ছিল না ছিল না? হযরত মুসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি মোবারক, ইহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত। এই সেই অলৌকিক লাঠি মোবারক যা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম মুজিজা দেখাতেন, ইহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত দেখা যায়। চিরদিন আমরা শুনে আসছি আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার অস্বীকার করার জন্য, জগতে আল্লাহকে দেখা যায় না প্রমাণ করার জন্য অবিশ্বাসী কাফেররা প্রমাণ করতে চেয়েছেন মুসাই তুর পাহাড় জ্বলে গেল আল্লাহর নূরে, আর আমরা আল্লাহকে দেখলে তো জ্বললে ছাই হয়ে যাব। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। কথা কি সত্য? জ্বলার নমুনা আপনারা দেখেন, এই সেই তুর পাহাড় যাহা আল্লাহর নূরের জ্যোতিতে আলোকিত হইয়া ধন্য হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের ওয়াফাতের স্থান বামে মুসা আলাইহিস সালামের রওজা শরীফ, ইহা ফিলিস্তিনে অবস্থিত। হযরত মুসা আলাইহিস সালামের রওজা শরীফের ভিতরের অংশ দেখা যায়। হযরত হারুন আলাইহিস সালামের রওজা শরীফ, ইহা জর্ডানে অবস্থিত। মুসার ভাই হারুন, যার জন্য মুসা আলাইহিস সালাম সুপারিশ করেছিলেন নবী বানিয়ে দিতে, হারুন আলাইহিস সালামের রওজা শরীফ জর্ডানে অবস্থিত দেখা যায়। এই সেই স্থান যেখানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে হযরত খিজিরের সাক্ষাৎ হয়েছিল। ইহা তুরস্কের সামানাগাদে অবস্থিত। হযরত খিজিরের রওজা শরীফ, ইহা জেরুজালেমে অবস্থিত। এটা হলো বাড়ি আর এটা হলো রওজা শরীফ দেখা যায়। হযরত শামুল ইসলামের রওজা শরীফ, ইহা জেরুজালেমে অবস্থিত। ভিতরের অংশ, বাহিরের অংশ। হযরত দাউদ আলাইহিস সালামের রওজা শরীফ, ইহা ইসরায়েলের জিউন পাহাড়ে অবস্থিত। হযরত দাউদের রওজা শরীফের ভিতরের অংশ দেখা যায়। হযরত সুলাইমানের ব্যবহৃত স্বর্ণের আলমারি, ইহা ইসরায়েলে সংরক্ষিত রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের পিকদানি, যা হযরত সুলাইমান ব্যবহার করতেন, এই সেই স্বর্ণের মোমবাতি দাড়ি যা সুলাইমান আলাইহিস সালাম ব্যবহার করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যবহৃত স্বর্ণের টেবিল ও জগ মোবারক, ইহা ইসরায়েলে সংরক্ষিত। এই সেই সুলবানি তরবারি যা হযরত সুলাইমান ব্যবহার করতেন। হযরত জাকির আলাইহিস সালামের রওজা শরীফ সিরিয়ার দামেস্কে অবস্থিত। জাকির আলাইহিস সালামের রওজা শরীফের ভিতরের অংশ এবং বাহিরের অংশ দেখা যায়। হযরত জুলকিফ আলাইহিস সালামের রওজা শরীফ, ইহা ইরাকের হিল্লা নামক স্থানের দক্ষিণে হিন্দিয়া খালের তীরে অবস্থিত। রওজা শরীফের ভিতরের অংশ দেখেন দেখা যায়। কোন পথ সঠিক, কোন পথ বেঠিক তা প্রমাণ করার জন্যই আমার দীর্ঘদিনের সাধনা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম
হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, যা বিবি মরিয়মের খালু ছিলেন। এবং জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের এখানে অমৌসুমী ফল দেখে প্রার্থনা করেছিলেন, আল্লাহ মরিয়মের স্থানের বরকতে এই বুড়া বয়সে আমাকে একটা ছেলে দাও। আল্লাহ তার প্রার্থনা কবুল করেছিলেন এবং সংবাদ দিয়েছিলেন ছেলের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম, সে হবে আমার নবী। সত্যি সত্যি 110 বছর বয়সে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হয়েছিল। হওয়ার পরে তিনি নবী হয়েছিলেন। এই সেই জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি ঘোষণা করেছিলেন তার জাতির কাছে যে সমগ্র সৃষ্টি জগতের রহমতের আগমনের সময় হয়ে গেছে। জাতি অপমান বোধ করলেন যে আমাদের সামনে সে আরেক গোত্রের এক নবীর কথা বললেন, যিনি সমগ্র সৃষ্টি জগতের রহমত, সমস্ত নবীদের যিনি ইমাম। তখন তারা ক্ষিপ্ত ওনাকে হত্যা করলেন। হত্যা করে মাথা মুবারক এক জায়গায়, দেহ মুবারক আরেক জায়গায় নিক্ষেপ করে দিলেন। মাথা মুবারক এই কূপের মধ্যে ফেলার পরে, এই কূপে মাথা মুবারক ফেলে দেওয়ার পরে ওই কূপের পানি অনর্গল রক্ত হয়ে বের হইতেছিল। তখন বাদশার নির্দেশে এই কূপটাকে বন্ধ করে দেওয়া হয়। হযরত উযাইর আলাইহিস সালামের রওজা শরীফ সিরিয়ার দামেস্কে অবস্থিত। এই সেই উযাইর, যার পিতার বয়স 40 আর পুত্রের বয়স হলো 120। পিতার বয়স ছিল 40 আর ছেলের বয়স ছিল 120। জানেন, উনি একদিন প্রাতঃভ্রমণে বের হলেন। এক জায়গায় ভূমিকম্প হয়ে সব মানুষ মারা গেছে। ওই ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে তার মধ্যে প্রশ্ন দেখা দিল, এই মানুষ কিভাবে আবার জিন্দা হবে? আল্লাহ কিভাবে এদেরকে পুনরায় জিন্দা করবেন? কিছুক্ষণ পরে তার ক্লান্তি লাগলো, গাধাকে রেখে খাবার টাবার রেখে গাছ তলে শুয়ে ঘুমাইলেন। 100 বছর পরে তার ঘুম ভাঙল। আল্লাহ জিজ্ঞাসা করলেন ঘুম ভাঙার পরে কত সময় ঘুমাইল? তিনি বললেন এক বেলা বা তার চেয়ে কিছু বেশি। তখন আল্লাহ বললেন তুমি তোমার বাড়িতে যাও, তুমি 100 বছর ঘুমাইছো। তখন বাড়িতে গিয়ে রাস্তায় এক লোককে জিজ্ঞাসা করলেন উযাইর আলাইহিস সালামের বাড়ি কোনটা? সব তো পরিবর্তন হয়ে গেছে 100 বছর পরে। যাকে জিজ্ঞাসা করলেন তিনি ছিলেন উযাইরের নাতি। তিনি বললেন, ওই ছেলে বলল উযাইর তো আমার দাদা, আসেন আমাদের বাড়িতে, আমি উযাইরের সাথে দেখা করতে চাই। নিয়ে গেলেন। কে কে আছে তোমাদের? যে আমার আব্বা আছে, আমার দাদি আছে, দাদি অন্ধ হয়ে গেছে। আর আমার দাদা উযাইর আলাইহিস সালাম, উনি তো আল্লাহর নবী ছিলেন, উনি অদৃশ্য হয়ে গেছেন 100 বছর আগে, উনি হারিয়ে গেছেন। কথাবার্তা বলে বাড়িতে নিয়ে গেলেন। বিবির সাথে সাক্ষাৎ হলো। বিবি তো আর স্বামীর ছিল না, অন্ধ তো, বয়স তো তার মাত্র 40 বছর। এরপরে আল্লাহর কি শান পরিচয় হলো। বিবি বলল আমার স্বামী তো নবী ছিলেন, উনি তো অন্ধকে ভালো করতে পারতেন, আপনি উযাইর হলে তো অন্ধ আমাকে ভালো করে দেন। তো উনি পবিত্র হাত মোবারক রাখার সাথে সাথে, বিসমিল্লাহ বলে হাত রাখার সাথে সাথে অন্ধ দূর হয়ে গেল। দেখে চিনা ফেলাইছে, আরে 100 বছর আগে যে 40 বছর বয়সে আমার স্বামী হারিয়েছিল, এই তো আমার সে হারানো স্বামী। পরিচয় পেয়ে বুঝতে পারলেন। ছেলেকে খবর দিলেন, ছেলে আসলেন। ছেলের বয়স হচ্ছে 120 বছর, বাপের বয়স মাত্র 40 বছর। বুঝতে পারছেন? এই তার রওজা শরীফ। হযরত দানিয়েল আলাইহিস সালামের রওজা শরীফ ভিতর এবং বাহিরের এখানে একটা অলৌকিক ঘটনা আছে। হযরত দানিয়েল ইসলাম আম্বিয়া ইকরামদের ছবি ডাইন হাত দিয়ে সুন্দরভাবে আঁকছিলেন। জানেন আপনারা, সমস্ত আদমের কাছে যত নবী রাসূলদের ছবি আসছিল, সিন্ধুকের মধ্যে যে রেশমি রুমালের ছবি পাঠানো ছিল, হযরত দানিয়েল আলাইহিস সালাম এই ছবি বহুল প্রচারের জন্য আর্ট করে যে হাত মুবারক দিয়ে তুলির সাহায্যে আঁকছিলেন, এই হাতটা বাড়তে বাড়তে প্রতিদিন আধা ইঞ্চি করে বাড়ত। শেষ পর্যন্ত 18 মিটার, ডাইন হাতটা লম্বা হয়ে গেল 18 মিটার। পরে ওনার এই হাত বিচ্ছিন্ন করে হাতের রোজা এক জায়গায় আর দেহের রোজা আরেক জায়গায়। এখানে আমরা হযরত দানিয়েলের রওজা শরীফ ইরানের সুষ্ঠুগুরুতে অবস্থিত।
হজরত ঈসা আলাইহিসসালামের মাতা বিবি মরিয়ম এর রওজা শরীফ, ইহা জেরুজালেমে অবস্থিত। উপরের ছবিতে, নিচের ছবিতে হজরত ঈসা আলাইহিসসালামের মাতা বিবি মরিয়মের রওজা শরীফের ভিতরের অংশ। আপনারা জানেন, মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ যথেষ্ট। জালেম বাদশাহ মুমিন ব্যক্তিদেরকে হত্যা করবার ঘোষণা দিলে আসহাবে কাহাবের 7 জন বন্ধু মুমিন একটা গুহার ভিতরে গিয়ে লুকাইছিল। 360 বছর পরে তাদের ঘুম ভাঙছে। ঘটনাটি আপনারা জানেন। এই সে আসহাবে কাহাবের গুহা দেখা যায়। ইহা তুরস্কের এফসুস নগরীতে অবস্থিত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ, ইহা তুরস্কে অবস্থিত। হযরত আবু হুরায়রা রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আব্দুল্লাহ বিন জাফর তায়েরের রওজা শরীফ, ইহা ইরাকের মাদায়েনে অবস্থিত। হযরত আবু আইয়ুব আনসারীর রওজা শরীফ, ইহা তুরস্কে অবস্থিত। দেখেন, বিভিন্ন সাহাবায়ে কেরামদের রওজা শরীফ, যাদের নাম আমি আলোচনা করলাম, দেখা যায় দেখতে পেলেন বেরা রোজা আছে না ভাঙবা? রোজার চিহ্ন আছে না নাই? হযরত ওয়াইস কুরআনের রওজা শরীফ, ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত আব্বাসের পুত্র কাসিম বিন আব্বাসের রওজা শরীফ, ইহা রাশিয়ার সমরখন্দে অবস্থিত। হযরত আব্বাসের পুত্র কাসিম বিন আব্বাসের রওজা শরীফের ভিতরের অংশ। রওজা আছে না নাই? হযরত হুযায়ফা ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ। হযরত সালমান ফারসির রওজা শরীফ, ইরাকের মাদায়েনে অবস্থিত। হযরত হাজ বিন আদি রাদিয়াল্লাহু তাআলার রওজা শরীফ, সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আবু যার গফফারের রওজা শরীফ, তুরস্কে অবস্থিত। রাসূলের বিশিষ্ট সাহাবায়ে কেরামদের রওজা শরীফের ছবি, যাহা সৌদি আরবের বাহিরে অন্যান্য দেশে আছে, দেখা যায়। দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে সকল নবী, সকল রাসূল, সকল সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামদের রওজা ছিল না ছিল না? এখনো আছে না নাই? শাফি মাযহাবের ইমাম হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফের বাহিরের অংশ, ইহা মিশরের কায়রোতে অবস্থিত। ইমাম শাফি রাহমাতুল্লাহ রওজার ভিতরের অংশ। এবং হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রওজা শরীফ, ইহা বাগদাদে অবস্থিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইরাকের বাগদাদে আর মিশরের কায়রোতে এই যে রওজা শরীফ দেখা যায়। শাফি রাহমাতুল্লাহ রওজা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রওজা শরীফ। হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। হযরত শামসুত তিবরিজির রওজা শরীফ, ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত শেখ সাদির রওজা শরীফ, ইহা ইরানে অবস্থিত। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ রওজা শরীফ, ইহা ইরাকে বুস্তাম শহরে অবস্থিত। হযরত ইব্রাহিম বিন আদম এর রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। মুজাদ্দিদে তরিকার ইমাম হযরত শেখ আহমদ সেরেন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ, ইহা ভারতের পাঞ্জাবে অবস্থিত। চিশতিয়া তরিকার ইমাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ, ইহা ভারতের আজমিরে অবস্থিত। এই যে চিশতিয়া তরিকার ইমাম, এই মুজাদ্দিদে তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রওজা শরীফ দেখা যায়। নকশবন্দি তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ রওজা, ইহা উজবেকিস্তানের বুখারায় অবস্থিত। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রওজা শরীফ, ইহা ভারতের দিল্লিতে অবস্থিত। হযরত নিজামুদ্দিন আউলিয়া রওজা শরীফ, ইহা ভারতে অবস্থিত। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওজা শরীফ, ইহা ভারতের দিল্লিতে অবস্থিত। হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুর রহমাতুল্লাহ রওজা শরীফ, ইহা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে অবস্থিত। ইমাম হযরত শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ রওজা শরীফের ভিতরের অংশ। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তার ছেলে মেয়ে সহ
অসংখ্য নবী রাসূলদের স্মৃতি এবং রোজা শরীফ দেখিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীগণ, রাসূলগণ, আউলিয়া ইকরামগণ, সাহাবা ইকরামরার আদর্শ শিখা, জানা, বুঝা। জগৎবাসীকে আলো দেওয়ার জন্যে সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সত্য নয় কি? নবী রাসূলদের পরে রাহমাতুল লিল আলামিন এবং তার সাহাবা ইকরামগণ জগৎ ও জাতির জন্য ছিলেন আদর্শের ধারক বাহক। সাহাবাদের পরেই আসছেন আউলিয়া ইকরামগণ। আমরা নবীদের অনুসরণ, রাসূলদের অনুসরণ, সাহাবায়ে অনুসরণ, অনুকরণ এবং আউলিয়া ইকরামদের অনুকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ রয়েছে। তারা কি জানে আদমের রোজায় আজও জিয়ারত করা হয়? মা হাওয়ার রোজাতে এখনো মানুষ জিয়ারত করে। তারা কি জানে সমস্ত নবী, সমস্ত রাসূলদের মাজার আছে এবং মাজারে সারা পৃথিবীর মানুষ এখনো ওই মাজারে গিয়ে বিপদ থেকে মুক্তি পায়, সাহায্য পায়, আশ্রয় পায়। সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূলের যত সাহাবা ইকরাম ছিলেন প্রত্যেকেরই মাজার আছে এবং পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছেন প্রত্যেক ওলি আল্লাহর মাজার আছে। আছে না নাই? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কি রাসূল, নবী, সাহাবা ইকরাম ও আউলিয়া ইকরামদের অনুসরণ করব? যারা রাসূল, সাহাবা ইকরাম এবং আউলিয়া ইকরামদের বিরোধিতা করে, ওলি আল্লাহদের বিরোধিতা করে, আমরা তাদের মতো চলবো না নবী রাসূলদের মতো চলবো? শান্তি, পরিত্রাণ, বিপদ থেকে মুক্তি পেতে হলে নবীদের, রাসূলদের, আউলিয়া ইকরামদের অনুসরণ করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই বাঁচার এবং আল্লাহর সাহায্য পাওয়ার। মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা। জিয়ারতের শব্দের অর্থ হলো সাক্ষাতের জায়গা। মাজার অর্থ জিয়ারতের স্থান। নবী, রাসূল, ওলি আল্লাহ গাছতলায়ও যদি থাকে, মৃত্যুর পরে মানুষ দলে দলে গিয়ে জিয়ারত করে, করে না করে না? এবং জিয়ারত করে উপকার পায়। লোহা দিয়া লোহা ঘষলে সারা জীবন লাভ হবে না। লোহাকে পরশ পাথরের টাচে নিলে স্বর্ণ হয়। সত্য না মিথ্যা বলেন তো? পরিষ্কার না পরিষ্কার না? আমরা কাদের অনুসরণ করব? আমরা কাদের অনুসরণ করব? ওলি আল্লাহদের অনুসরণই রাসূলের অনুসরণ, ওলি আল্লাহদের অনুসরণই আল্লাহর অনুসরণ। সত্য না মিথ্যা বলেন? এই ছবিগুলা কিন্তু আমাদেরকে অনেক ভুল সংশোধন করে দেবে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে হক পথে চলার সুযোগ আমাদেরকে করে দেন। আমিন।